হ্যালো ভিউয়ার্স, আমি আনিসুর রহমান। এটা ট্যাগ কোশ্চেন নিয়ে আজকে আমি আলোচনা করব। ট্যাগ কোশ্চেনের ব্যাপারে আমি প্রথম একটা ভিডিও আপলোড করেছিলাম। এটা হচ্ছে আমার দ্বিতীয় ভিডিও। তো ট্যাগ কোশ্চেন শিখতে হলে আপনাকে অক্সিলারি ভার্বগুলো একদম মুখস্থ করে ফেলতে হবে। আর যদি মুখস্থ করতে না পারেন, এমনভাবে পড়তে হবে যে দেখতে পেলে যাতে অক্সিলারি ভার্বটা যদি আপনি দেখতে পান, যাতে আপনি চিনতে পারেন যে এই ওয়ার্ডটাই অক্সিলারি ভার্ব। এটা হচ্ছে ট্যাগ কোশ্চেন শেখার একটা গুরুত্বপূর্ণ শর্ত। তো আমি প্রথমেই অক্সিলারি ভার্বগুলো লিখছি। খুবই সহজ ট্যাগ কোশ্চেন, এবং আপনারা যদি একটু মনোযোগ দেন তাহলে ইনশাল্লাহ পারবেন। সর্বপ্রথম আমি অক্সিলারি ভার্বগুলো লিখে দিচ্ছি। অক্সিলারি ভার্ব অর্থ হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। am, is, are, was, were, have, has, had, can, could, shall, should, will, would, may, might, must, ought to, dare, need, do, does, did, etc. খুব মনোযোগ সহকারে বুঝবেন। সর্বপ্রথম এটা এক কোশ্চেন শেখার শর্ত হচ্ছে আপনাকে অক্সিলারি ভার্বগুলো মুখস্থ করতে হবে, অথবা মুখস্থ যদি আপনি না করতে পারেন এমনভাবে পড়তে হবে যাতে অক্সিলারি ভার্বগুলো দেখলে আপনি চিনতে পারেন যে এটি অক্সিলারি ভার্ব। আমি আরেকবার বলে দিচ্ছি অক্সিলারি ভার্বগুলো কি: am, is, are, was, were, have, has, had, can, could, shall, should, will, would, may, might, must, ought to, dare, need, do, does, did। দ্বিতীয় স্তরে আপনাকে অক্সিলারি ভার্বগুলোর নেগেটিভ শর্ট ফর্ম করা জানতে হবে। আমি আবারও বলছি, অক্সিলারি ভার্বের নেগেটিভ শর্ট ফর্ম জানতে হবে। এই সকল অক্সিলারি ভার্বের নেগেটিভ শর্ট ফর্ম করার একটা কৌশল আছে। সেক্ষেত্রে 4টা অক্সিলারি ভার্বের নেগেটিভ শর্ট ফর্মটা ব্যতিক্রম। মনে থাকবে তো, 4টা অক্সিলারি ভার্বের নেগেটিভ শর্ট ফর্ম করাটা কি ব্যতিক্রম। কোন 4টা? am, can, shall, will। তাহলে আমরা ব্যতিক্রমটা কি এটা আগে আমরা জেনে নিই। ধরেন এখানে লিখলাম অক্সিলারি ভার্ব am। এখন আপনাকে যদি বলি am এর নেগেটিভ শর্ট ফর্মটা কি, তাহলে আপনি শিখবেন ain't বা aren't। খুব স্পষ্ট করে বোঝেন। যদি বলি am অক্সিলারি ভার্বের নেগেটিভ শর্ট ফর্ম কি, উত্তরটা হবে ain't বা aren't। সহজ। am এর নেগেটিভ শর্ট ফর্ম কি? ain't বা aren't। এবার যদি বলি can, 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 এই can শব্দটার নেগেটিভ শর্ট ফর্ম কি, তাহলে আপনি লিখবেন can, can't, can, can't। এবার ব্যতিক্রমের মধ্যে আছে shall। যদি আপনাকে বলি যে shall শব্দটার নেগেটিভ শর্ট ফর্ম কি, আপনি লিখবেন shan't, SHANT, shan't। তাহলে শ্যাল শব্দটার শ্যাল অক্সিলারি ভার্বটার নেগেটিভ শর্ট ফর্ম হচ্ছে কি? শান্ট। খুবই সহজ।
তারপর আছে কি উইল। তাহলে উইল শব্দটার উইল অক্সিলারি ভার্বটার নেগেটিভ শর্ট ফর্ম কি? ওন্ট। WON ওন্ট। খুবই সহজ। আমি আরেকবার বলতেছি এম অক্সিলারি ভার্বের নেগেটিভ শর্ট ফর্ম হচ্ছে এইন্ট বা আরেন্ট, ক্যানেটটা হচ্ছে কান্ট, শেলারটা হচ্ছে শান্ট, উইলেরটা হচ্ছে ওন্ট। এই চারটা অক্সিলারি ভার্ব ব্যতীত বাকি যতগুলো অক্সিলারি ভার্ব আছে ওইগুলোর যদি আপনি নেগেটিভ শর্ট ফর্ম করতে চান তাহলে অক্সিলারি ভার্বটা লিখে ওই অক্সিলারি ভার্বের সাথে শেষে আপনি এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত করেন। বুঝে নেন, এই চারটা অক্সিলারি ভার্ব ব্যতীত বাকি যতগুলো অক্সিলারি ভার্ব আছে সেই অক্সিলারি ভার্বকে যদি আপনি নেগেটিভ শর্ট ফর্ম করতে চান তাহলে ওই অক্সিলারি ভার্বটার পরে শুধু এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত করলেই হয়ে যাবে। আমি কিছু এক্সাম্পল দিচ্ছি দেখেন। যেমন অক্সিলারি ভার্ব আছে কি ইজ। আপনাকে যদি বলি একটা নেগেটিভ শর্ট ফর্ম করে তাহলে আপনি কি করবেন? প্রথমে লিখবেন ইজ, তারপর কি আছে এন অ্যাপোস্ট্রফি টি, এন অ্যাপোস্ট্রফি টি, ইজেন্ট। এরপর অক্সিলারি ভার্ব আছে আর। খেয়াল করুন অক্সিলারি ভার্ব কি আছে? আর। তাহলে আর এর নেগেটিভ শর্ট ফর্ম করতে একই কথা, আর লিখবেন তারপরে এন অ্যাপোস্ট্রফি টি। দেখেন আর লিখলাম, লেখার পরে এটার সাথে এন অ্যাপোস্ট্রফি টি, আরেন্ট। আর কি আছে? ওয়াজ। ওয়াজ দেখলাম, তাহলে নেগেটিভ শর্ট ফর্ম কি? এটার সাথে অ্যান্টি যুক্ত হবে। ওয়াজ দেখলাম এবং এটার সাথে কি যুক্ত করবেন? এন অ্যাপোস্ট্রফি টি। মানে এই চারটা অক্সিলারি ভার্ব তো যতগুলো অক্সিলারি ভার্ব লিখেছি এগুলোকে যদি আপনি নেগেটিভ শর্ট ফর্ম করতে চান ঠিক অক্সিলারি ভার্বটার পরে আপনি এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত করবেন, তাহলে নেগেটিভ শর্ট ফর্ম হয়ে যাবে। খুবই সিম্পল, আমি আশা করি আপনারা পারবেন। তার মধ্যে আর দু একটা লিখছি, যেমন হ্যাভ। হ্যাভেরটা কি হবে? একই কথা, কি করব আমরা? হ্যাভ লিখে এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত করব, এন অ্যাপোস্ট্রফি টি। খুবই সিম্পল একটা বিষয়। তাহলে আমি আশা করি যে আপনারা এই ট্যাগ কোশ্চেনের যে প্রথম স্টেজটা যে অক্সিলারি ভার্ব চিনতে পারলেন এবং অক্সিলারি ভার্বের নেগেটিভ শর্ট ফর্মে চারটা ব্যতিক্রম আর বাকিগুলো সবই একরকম। কি অক্সিলারি ভার্ব লিখে এটার সাথে যদি এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত করি তাহলেই ওই অক্সিলারি ভার্বের নেগেটিভ শর্ট ফর্ম হয়ে যাবে। আপনাদের কাছে আমার অনুরোধ রইল যে এটা ভালো করে বোঝার প্রয়োজনে আপনার এই অংশটা খাতার মধ্যে তুলবেন। খাতার মধ্যে তুললে আমি একটার পর একটা যখন নিয়ম শিখাবো ওই নিয়মগুলো যদি আপনি খাতার মধ্যে তুলেন তাহলে কি হবে আপনি বুঝতে পারবেন এবং পরীক্ষা আসলে ইনশাল্লাহ উত্তর দিতে পারবেন। আপনি একটু কাইন্ডলি একটু লেখেন তাহলেই বুঝতে পারবেন। এখন আমি এটা মুছে ফেলছি। এখন ট্যাগ কোশ্চেনের আরেকটা খুব গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে, সেটা হচ্ছে আপনাকে নেগেটিভ ওয়ার্ডগুলো চিনতে হবে। নেগেটিভ ওয়ার্ডস, না বোধক শব্দ দেখলেই চিনতে হবে যে এই শব্দটাই না বোধক শব্দ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেগেটিভ ওয়ার্ডস, নেগেটিভ ওয়ার্ডস খুব মনোযোগ দিয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন। নেগেটিভ ওয়ার্ডস, না বোধক শব্দ। না বোধক শব্দগুলো কি আছে আমি লিখে দিচ্ছি। নো, নট, নেভার, নোবডি, নান, seldom, little, nothing। যে কোনো শব্দের সাথে এন অ্যাপোস্ট্রফি টি থাকলে ওটা নেগেটিভ ওয়ার্ড হয়ে যাবে। তারপর আছে হার্ডলি, ইটিসি, এটসেট্রা। দেখেন নেগেটিভ ওয়ার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি, নেগেটিভ ওয়ার্ডস না বোধক শব্দ। নেগেটিভ ওয়ার্ডস না বোধক শব্দ, যেটাতে না বোধক অর্থ প্রকাশ করে, যেমন নো।
নো, আপনাকে মোটামুটি এটাকে মুখস্থ করে ফেলতে হবে অথবা এমনভাবে পড়তে হবে যাতে আপনি দেখলে বুঝতে পারেন যে এটা নাবোধক শব্দ। নেগেটিভ ওয়ার্ডগুলো কি? নো, নট, নেভার, নোবডি, নান, সেলডম, লিটল, নাথিং, যে কোনো শব্দের সাথে অ্যান অ্যাপোস্ট্রফি টি, হার্ডলি, এই শব্দগুলো হচ্ছে আপনার নেগেটিভ ওয়ার্ডস। এটা আপনাকে মনে রাখতে হবে। আমি আবার বলতেছি, নো, নট, নেভার, নোবডি, নান, সেলডম, লিটল, নাথিং, যে কোনো শব্দের সাথে অ্যান অ্যাপোস্ট্রফি টি, হার্ডলি, এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ডস। তাহলে আমরা প্রথম রুলে চলে আসি, আমাদের যে প্রথম নিয়মটা সেই নিয়মটার মধ্যে আমরা চলে আসি। অক্সিলারি ভার্ব তো আমরা মোটামুটি সবগুলোই আমরা জানি, তার মধ্যে কয়েকটা অক্সিলারি ভার্ব আমি লিখে ফেলি এখানে জাস্ট বোঝানোর জন্য, লেখার প্রয়োজন নাই। অক্সিলারি ভার্ব এটা আমাদের যখন যে নিয়মটা শেখাবো, অক্সিলারি ভার্ব আমরা জানি কি কি অক্সিলারি ভার্ব শিখেছি আমরা, এম, ইজ, আর, এরকম অক্সিলারি থাকবে। আচ্ছা, এবার আমার রুল 1, নিয়ম 1 খুব মনোযোগ সহকারে আপনারা দেখবেন। আমি যে প্রশ্নগুলো আজকে আলোচনা করব এগুলো বিভিন্ন বোর্ডে এসেছে। তাহলে প্রথম প্রশ্নটা হচ্ছে, আমার নিয়মটা হচ্ছে, প্রথম নিয়মটা হচ্ছে বাক্যটি হাবোধক হলে ট্যাগ কোশ্চেনে নাবোধক করতে হবে। বাক্যটি হাবোধক হলে ট্যাগ কোশ্চেনে নাবোধক করতে হবে। নাবোধক করতে হবে। খুব মনোযোগ সহকারে বুঝবেন, বাক্যটি হাবোধক হলে ট্যাগ কোশ্চেনে নাবোধক করতে হবে। তাহলে এক্সাম্পলের মাধ্যমে আমি এটাকে ক্লিয়ার করে দিচ্ছি। প্রথম এক্সাম্পল আমাদের, খুব মনোযোগ সহকারে দেখবেন, modesty is a great virtue। modesty is a great virtue। দেখেন, প্রথমে আমি বাক্যটা পড়ব, কি দেখি, modesty is a great virtue। এই সেন্টেন্সটার মধ্যে অক্সিলারি ভার্ব ইজ আছে। কি আছে? অক্সিলারি ভার্ব ইজ আছে। আচ্ছা, এই বাক্যটার মধ্যে এই যে আমরা নাবোধক শব্দ শিখেছি, নো, নট, নেভার, নোবডি, নান, সেলডম, লিটল, নাথিং, অ্যান্টি, হার্ডলি, কোনো একটা শব্দ আছে কিনা দেখেন, নো, নট, নোবডি নাই। তাহলে বাক্যটার মধ্যে যদি কোনো নাবোধক শব্দ না থাকে তাহলে বাক্যটা কি? হাবোধক। কোনো নাবোধক শব্দ কিন্তু নাই, হাবোধক। তাহলে হাবোধক হলে আমাকে বানাতে হবে কি? নাবোধক। তো নাবোধক আমি কীভাবে বানাবো? এই যে অক্সিলারি ভার্বটা আছে, অক্সিলারি ভার্বের নেগেটিভ শর্ট ফর্ম করব। তাহলে অক্সিলারি ভার্বের নেগেটিভ শর্ট ফর্ম কি? আমরা জানি যে ইজের নেগেটিভ শর্ট ফর্ম করতে হলে আপনি প্রথমে লিখবেন ইজ, তারপর এটার সাথে এন অ্যাপোস্ট্রফি টি, ইজেন্ট, তারপর আপনি বসাবেন সাবজেক্টের প্রনাউন। সাবজেক্ট কোনটা? অক্সিলারি ভার্বের আগে যা আছে সেটাই সাবজেক্ট। মোডেস্টি, বিনয়। তাহলে মোডেস্টির প্রনাউন হচ্ছে কি? ইট। খুবই সহজ। আমি এই সেন্টেন্সটাকে আরেকবার বলে দিচ্ছি, প্রথম সেন্টেন্স যেহেতু এক্সাম্পল হিসেবে, মোডেস্টি ইজ এ গ্রেট ভার্চু। প্রথমে দেখবেন সেন্টেন্সটার মধ্যে অক্সিলারি ভার্ব আছে কিনা। অক্সিলারি ভার্ব ইজ আছে।
তারপরে দেখবেন এটার মধ্যে কোনো না বোধক শব্দ আছে কিনা, এই যে না বোধক শব্দ মানে নেগেটিভ ওয়ার্ডস আছে কিনা, নো নট নেভার, নো নট নেভার, এই যদি কোনো শব্দ নেই, না বোধক শব্দ না থাকার কারণে বাক্যটা হয়েছে কি হা বোধক। তো হা বোধক হলে আমি বানাবো কি না বোধক। তো না বোধক বানাতে হলে আমাকে প্রথমে কি করতে হবে, অক্সিলারি ভার্বের নেগেটিভ শর্ট ফর্ম লিখতে হবে। তাহলে অক্সিলারি ভার্ব আছে কি ইজ, তাহলে ইজ এর নেগেটিভ শর্ট ফর্ম কি, আমি ইজ লিখে এটার সাথে কি যুক্ত করব, অ্যান অ্যাপোস্ট্রফি টি ইজেন্ট, তারপরে বসাই দেবো কি সাবজেক্টের প্রনাউন। সাবজেক্ট কোনটা, ইজের আগে যেটা আছে সেটা সাবজেক্ট মডেস্টি, তাহলে মডেস্টি এর প্রনাউন হচ্ছে ইট। এটা এসেছে আপনার ঢাকা বোর্ড 2023 সালে, খুবই সহজ। 2 নাম্বার এক্সাম্পলটা দিচ্ছি, an ideal student is always modest, an ideal student is always modest in his behavior, his behavior। খুবই সহজ, আপনি খুব মনোযোগ সহকারে যদি দেখতে পান তাহলে উত্তরটা দিতে পারবেন। তাহলে এই সেন্টেন্সটা আপনি পড়ার আগে আমরা একবার পড়ি, অ্যান আইডিয়াল স্টুডেন্ট, একজন আদর্শ ছাত্র, ইজ অলওয়েজ সর্বদা মোডেস্ট বিনয়, ইন হিজ বিহেভিয়ার তার আচরণে। এই সেন্টেন্সটার মধ্যে আমি দেখতে পেলাম যে অক্সিলারি ভার্ব কি আছে, ইজ আছে। দ্বিতীয় দেখতে চেষ্টা করবো যে বাক্যটার মধ্যে কোনো নাবোধক শব্দ আছে কিনা, নেগেটিভ ওয়ার্ড আছে কিনা, নো নট, নো নট এরকম কোনো শব্দ এই সেন্টেন্সটার মধ্যে নেই। যেহেতু নাবোধক শব্দ এই বাক্যটার মধ্যে নেই, বাক্যটা কি হাবোধক। যেহেতু নাবোধক শব্দ নেই, বাক্যটা হাবোধক। হাবোধক হলে এই বাক্যটাকে বানাতে হবে আমার নাবোধক। তো নাবোধক বানাইতে হলে কি করব, আমি যে অক্সিলারি ভার্বটা থাকবে ওই অক্সিলারি ভার্বটা নেগেটিভ শর্ট ফর্ম তৈরি করব, নেগেটিভ শর্ট ফর্ম। তাহলে নেগেটিভ শর্ট ফর্ম কী করতে হবে, অক্সিলারি ভার্ব লিখবো ইজ, ইজের সাথে কি যুক্ত করবো, শুধু অ্যান অ্যাপোস্ট্রফি টি, অ্যান অ্যাপোস্ট্রফি টি ইজেন্ট, তারপর আমরা বসে দেবো সাবজেক্টের প্রনাউন। তাহলে সাবজেক্ট কোনটা স্পষ্ট মনে রাখবেন, অক্সিলারি ভার্বের আগে যা আছে সেটাই সাবজেক্ট। অ্যান আইডিয়াল স্টুডেন্ট, একজন আদর্শ ছাত্র। তাহলে একজন আদর্শ ছাত্র আমরা ধরে নিলাম এটা পুরুষবাচক এবং একবচন। একজন আদর্শ ছাত্র অবশ্যই একবচন এবং পুরুষবাচক। তো সাবজেক্ট যদি পুরুষ হয় এবং একজন হয় তাহলে এটা প্রনাউন হবে কি হি, তাহলে এখানে হচ্ছে হি। সর্বোপরি আপনি মনে রাখতে হবে অ্যান আইডিয়াল স্টুডেন্টের প্রনাউনটা কি, খুবই সহজ। আমি আরেকবার বলে দিচ্ছি, অ্যান আইডিয়াল স্টুডেন্ট ইজ অলওয়েজ মোডেস্ট ইন হিজ বিহেভিয়ার। এই সেন্টেন্সটার মধ্যে আপনি অক্সিলারি ভার্ব দেখতে পেয়েছেন ইজ। দ্বিতীয় দেখার চেষ্টা করুন এই বাক্যটার মধ্যে কোনো না বোধক শব্দ আছে কিনা, নো নট নেভার, না বোধক শব্দ নেই, তাহলে বাক্যটা কি হা বোধক। আমাকে বানাতে হবে কি না বোধক। তো না বোধক বানাতে হলে কি করতে হবে, অক্সিলারি ভার্বের নেগেটিভ শর্ট ফর্ম করতে হবে। তাহলে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, ইজের নেগেটিভ শর্ট ফর্ম কি, আপনি ইজের সাথে অ্যান্টি যুক্ত করে দিন, ইজেন্ট, তারপরে আপনি বসাতে হবে কি সাবজেক্টের প্রনাউন। সাবজেক্ট কোনটা, অক্সিলারি ভার্বের আগে আছে অ্যান আইডিয়াল স্টুডেন্ট, অ্যান আইডিয়াল স্টুডেন্ট প্রনাউন হচ্ছে হি। একেবারে সিম্পল একটা বিষয়। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা এই যা লেখা আছে এই রুল 1-এর বোর্ডে যা লেখা আছে আপনি একটু লেখেন, যদি খাতে লিখেন তাহলে এটা আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে এবং আপনারা পরবর্তীতে বুঝতে পারবেন। তাহলে দুইটা নিয়ম, দুইটা এক্সাম্পল আমি মুছে ফেলছি। খুবই সিম্পল, খুবই সহজ। এখন যেটা লিখবো সেটা ঢাকা বোর্ড 2022 সালে এসেছে, উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর দিস। দেখেন, উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর দিস। এই সেন্টেন্সটা দেখে প্রথমে আমি দেখতে পাবো, চেষ্টা করবো যে সেন্টেন্সটার মধ্যে অক্সিলারি ভার্ব আছে কিনা। তো দেখতে পেলাম এই সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব হ্যাভ আছে।
দ্বিতীয় দেখার চেষ্টা করব যে এই সেন্টেন্সটার মধ্যে কোনো নাবোধক শব্দ আছে কিনা। নো, নট, নেভার, না, এই বাক্যটার মধ্যে কোনো নাবোধক শব্দ নেই। তো নাবোধক শব্দ না থাক যেহেতু নেই, বাক্যটা হচ্ছে কি হাবোধক। তাহলে হাবোধক হলে আমাকে বানাতে হবে কি নাবোধক। তো নাবোধক বানাতে হলে আমাকে কি করতে হবে, এই অক্সিলারি ভার্বটার সাথে শুধু এনটি যুক্ত করতে হবে, তাহলে নাবোধক হয়ে যাবে। অক্সিলারি হ্যাভ, হ্যাভের সাথে আমি কি যুক্ত করলাম, এনটি, হ্যাভেন্ট। তারপরে আমরা বসাবো সাবজেক্টের প্রনাউন। সাবজেক্ট কোনটা, হ্যাভের আগে যা আছে তার সাবজেক্ট। হ্যাভের আগে আছে উই, তাহলে উই, যদি উই সাবজেক্ট হয় উই এর প্রনাউন উই, উই সাবজেক্ট এবং উই এর প্রনাউন উই। খুবই সহজ। এবার 4 নাম্বার এক্সাম্পল, আই এম ইন দ্য হ্যাবিট অফ ওয়াকিং এভরি মর্নিং। I am in the habit of walking মনোযোগ সহকারে যদি দেখতে পান তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। সেন্টেন্সটা প্রথমে পড়ি আমি। আই অ্যাম ইন দ্য হ্যাবিট অফ ওয়াকিং এভরি মর্নিং। এই সেন্টেন্সের মধ্যে আমি প্রথমে আইডেন্টিফাই করব এটার মধ্যে অক্সিলারি ভার্ব আছে কিনা। তাহলে আমরা পেলাম অক্সিলারি ভার্ব অ্যাম আছে। দ্বিতীয় আইডেন্টিফাই করবো এই সেন্টেন্সের মধ্যে কোনো নেগেটিভ ওয়ার্ড আছে কিনা। নো, নট, এরকম কোনো নেগেটিভ ওয়ার্ড আছে কিনা। দেখলাতে পেলাম যে এটার মধ্যে নেগেটিভ ওয়ার্ড নেই। তো নেগেটিভ ওয়ার্ড না থাকাতে সেন্টেন্সটা হয়ে গেছে হাবোধক, এবং এই সেন্টেন্সটাকে বানাতে হবে কি নাবোধক। যদি নাবোধক বানাতে চাই তাহলে আমার কাজ কি, এই অক্সিলারি ভার্বের নেগেটিভ শর্ট ফর্ম করা। আমি প্রথমে লিখে দিয়েছিলাম যে এম অক্সিলারি ভার্বের নেগেটিভ শর্ট ফর্ম হচ্ছে এইন্ট। মনে আছে আপনাদের বলেছিলাম যে 4টা অক্সিলারি ভার্বের নেগেটিভ শর্ট ফর্ম ব্যতিক্রম, এম, ক্যান, শ্যাল, উইল। ঠিক এই 4টার মধ্যে একটা হচ্ছে এম। এই এম শব্দটার অক্সিলারি ভার্বটার নেগেটিভ শর্ট ফর্ম হচ্ছে কি এন্ট বা আরেন্ট। ধরুন আপনি আরেন্ট লেখলেন, তারপর আপনি কি বসাতে হবে, সাবজেক্টের প্রনাউন। তাহলে সাবজেক্ট কোনটা, সাবজেক্ট হচ্ছে অক্সিলারি ভার্বের আগে যা আছে সেটাই সাবজেক্ট। তাহলে এম এর আগে কি আছে, আই। তো সাবজেক্টের প্রনাউন বসাতে হবে। তাহলে আই, যদি সাবজেক্ট যদি আই হয়, আই এর প্রনাউন আই। খুবই সিম্পল একটা বিষয়। এর আগে শিখেছি উই এর প্রনাউন উই, আই এর প্রনাউন আই। একদম সহজ। আপনারা এই দুইটা এক্সাম্পল যদি লেখেন তাহলে এটা আপনাদের জন্য এটা অনেকটা সময় মনে থাকবে। এটা এসেছে ঢাকা বোর্ড 2020 সালে। এখন আমি আপনাদেরকে 5 নাম্বার এক্সাম্পলে দেব, খুব মনোযোগ সহকারে দেখবেন। দ্য আনফিট শুড বি ফিট। should be feed। এই সেন্টেন্সটার মধ্যে প্রথমে আপনার কাজ হচ্ছে সেন্টেন্সটার মধ্যে অক্সিলারি ভার্ব আছে কিনা দেখবেন। তাহলে দেখতে পেলেন যে অক্সিলারি ভার্ব শুড আছে। দ্বিতীয় দেখবেন বাক্যটার মধ্যে কোনো নাবোধক শব্দ আছে কিনা, নো, নট, এই যে নেগেটিভ ওয়ার্ড, কোনো নেগেটিভ ওয়ার্ড আছে কিনা, না মানে নাবোধক শব্দ, না নাবোধক শব্দ নেই। না থাকার কারণে বাক্যটা হয়ে গেছে কি হাবোধক। এখন হাবোধক হলে আপনাকে বানাতে হবে কি নাবোধক। তো নাবোধক বানাতে হলে আপনার কাজ কি, অক্সিলারি ভার্বটা লিখে এর সাথে শুধু অ্যান অ্যাপোস্ট্রফি টি যুক্ত করবেন। তাহলে এখানে অক্সিলারি শুড লিখে অ্যান অ্যাপোস্ট্রফি টি, স্টুডেন্ট হয়ে গেল। তারপরে কাজ হচ্ছে আপনাকে খুব গুরুত্বপূর্ণ যে কাজটা, সেটা হচ্ছে সাবজেক্টের প্রনাউন বসাতে হবে। তাহলে দ্য আনফিট, দ্য আনফিট অর্থ কি অভুক্তদের। হ্যাঁ, তাহলে এই দ্য আনফিট শব্দটার প্রনাউন হচ্ছে কি দে। দ্য আনফিট শব্দটার প্রনাউন কি দে। এবার 6 নাম্বার এক্সাম্পল, রিডিং বুক ইজ এ গুড হ্যাবিট।
এটা এসেছে ময়মনসিংহ বোর্ডে 2022 সালে। রিডিং বুক ইজ এ গুড হ্যাবিট, ইজ এ গুড হ্যাবিট। খুবই সহজ, আপনি দেখেন রিডিং বুক ইজ এ গুড হ্যাবিট, এই সেন্টেন্সটার মধ্যে অক্সিলারি ভার্ব ইজ আছে, কিন্তু কোনো নেগেটিভ ওয়ার্ড বা নাবোধক শব্দ নেই। তো নাবোধক শব্দ না থাকার কারণে বাক্যটা হয়ে গেছে কি হাবোধক। এই হাবোধক যদি বাক্যটা হয়ে থাকে আপনি বানাবেন নাবোধক। তো নাবোধক বানাতে হলে কি অক্সিলারি ভার্বটার সাথে শুধু প্রথমে কি করবেন এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত করবেন। তাহলে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, ইজের সাথে এন অ্যাপোস্ট্রফি টি, ইজেন্ট। তারপরে সাবজেক্টের প্রনাউন। এখানে সাবজেক্ট কোনটা? অক্সিলারি ভার্বের আগে আছে যেটা, সেটাই সাবজেক্ট। কি আছে? রিডিং বুক। তো রিডিং বুকের প্রনাউন হচ্ছে ইট। আরেকটা যে স্পষ্ট করে বলে দেই, যদি প্রশ্নের প্রথমে যে কোনো শব্দের সাথে আইএনজি থাকে তাহলে মনে রাখবেন ওটার প্রনাউন ইট। বেশিরভাগ ক্ষেত্রে মানে প্রশ্নটার শুরুতেই যদি কোনো শব্দের সাথে আইএনজি থাকে তাহলে ওটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এবং ওটার প্রনাউন হচ্ছে ইট। যেমন আরেকটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিচ্ছি, টেলিং লাইস ইজ এ গ্রেট সিন। টেলিং লাইস is a great sin. দেখেন এই সেন্টেন্সটার মধ্যে অক্সিলারি ভার্ব আছে কি ইজ। কোনো নাবোধক শব্দ আছে কিনা আমরা দেখতে চেষ্টা করি। নো, নট, নেভার, কোনো নাবোধক শব্দ নেই। তাহলে বাক্যটা আছে হাবোধক। হাবোধক থাকলে আমাকে বানাতে হবে কি নাবোধক। তো নাবোধক বানাতে হলে আমি কি করবো? অক্সিলারি ভার্বের সাথে আমি শুধু এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত করব, ইজেন্ট। এর তারপর আমাকে কি বসাতে হবে? সাবজেক্টের প্রনাউন। তো সাবজেক্ট কোনটা? অক্সিলারি ভার্বের আগে যা আছে সেটাই সাবজেক্ট। কি আছে? টেলিং লাইস। তাহলে আমি কি বলেছিলাম যে কোনো শব্দের সাথে যদি আইএনজি থাকে প্রথমে তাহলে ওই সাবজেক্টটার প্রনাউনটা কি হয়ে যাবে? ইট। তাহলে এটা প্রনাউন হয়ে যাবে ইট। খুবই সহজ নিয়ম। এখন আপনি বলতে পারেন যে এতগুলো এক্সাম্পল কেন দিচ্ছি? এতগুলো এক্সাম্পলের মাধ্যমে আমি বিভিন্ন বোর্ডের যে প্রশ্নগুলো আছে ওগুলোর সলিউশন করছি, এবং আপনারা যাতে যে কোনো ধরনের সাবজেক্ট আসলে যাতে এটার সাবজেক্টের প্রনাউনটা কি সেটা চিহ্নিত করতে পারেন, এর জন্যই আমার এতগুলো এক্সাম্পল দেওয়া। না হলে কিন্তু 5-7টা এক্সাম্পলের মধ্যেই শেষ হয়ে যেত। আপনি এটা লেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। এই 5, 6, 7 এক্সাম্পলটা এখন আমি 8 নম্বর এক্সাম্পলটা দেব। সিম্পল থিংস আর এট দ্য সেন্টার অফ অ্যাট্রাকশন। Simple things are at the center of attraction. Center of attraction. Attraction for a child. দেখেন খুব সহজ একটা এক্সাম্পল, সিম্পল থিংস আর এট দ্য সেন্টার অফ অ্যাট্রাকশন ফর এ চাইল্ড। এই সেন্টেন্সটার মধ্যে অক্সিলারি ভার্ব আর আছে, কিন্তু কোনো নেগেটিভ ওয়ার্ড নো, নট, নেভার এই কোনো জাতীয় কোনো শব্দ এখানে নেই। তো যেহেতু নাবোধক শব্দ নেই, এটা হচ্ছে স্টেটমেন্টটা আছে হাবোধকে। তো হাবোধকে যেহেতু আছে উত্তরে বানাতে হবে নাবোধক। তো নাবোধক বানাতে হলে কী করবেন?
আপনি অক্সিলারি ভার্বের নেগেটিভ শর্ট ফর্ম করবেন। নেগেটিভ শর্ট ফর্ম মানে হচ্ছে অক্সিলারি ভার্বটার সাথে আপনি অ্যান অ্যাপোস্ট্রফি টি যুক্ত করবেন। তাহলে অক্সিলারি ভার্বটা আছে আরেন্ট। তারপর আপনি কি বসাবেন? সাবজেক্টের প্রনাউন। সাবজেক্ট কোনটা? আর এর আগে যা আছে সিম্পল থিংস, সাধারণ জিনিসগুলো। তাহলে সিম্পল থিংস, সাধারণ জিনিসগুলো, এটা কিন্তু বহু বচন। কি বচন? বহু বচন। আর সাবজেক্টটা যদি বহু বচন হয় প্রনাউন হয়ে যাবে দে। সাবজেক্টটা বহু বচন হলে প্রনাউন কি হয়ে যাবে? দে। তাহলে হবে এখানে দে। খুব সহজ। 9 নাম্বার এক্সাম্পল দিচ্ছি। I am proud to be a citizen of this country. I am proud to be citizen of this country. এটাও খুবই সহজ। তাহলে প্রথমে দেখবো এই সেন্টেন্সটার মধ্যে অক্সিলারি ভার্ব আছে কিনা। এই সেন্টেন্সটার মধ্যে অক্সিলারি ভার্ব আর আছে, সরি এম আছে। দ্বিতীয় দেখবো এই সেন্টেন্সটার মধ্যে কোনো নেগেটিভ ওয়ার্ড আছে কিনা। নো, নট, নেভার, কোনো নেগেটিভ ওয়ার্ড এই সেন্টেন্সটার মধ্যে নেই। তাহলে সেন্টেন্সটা হাবোধক। হাবোধক সেন্টেন্স আমাকে বানাতে হবে কি? না বোধক। তো না বোধক বানাতে হলে আমার কাজ কি? অক্সিলারি ভার্বের নেগেটিভ শর্ট ফর্ম করে। তাহলে এখানে অক্সিলারি ভার্ব কি? এম। তাহলে এম এর নেগেটিভ শর্ট ফর্মকে আমরা শিখেছি যে এম এর নেগেটিভ শর্ট ফর্ম এইন্ট বা আর। চারটা অক্সিলারি ভার্বের নেগেটিভ শর্ট ফর্ম ব্যতিক্রম, তার মধ্যে এম একটি। এম এর নেগেটিভ শর্ট ফর্ম কি? এইন্ট বা আর। তাহলে আমরা প্রথমে লিখব আরেন্ট, লিখতে পারি এন্টও লিখতে পারি। তারপরে আমরা সব সাবজেক্টের প্রনাউন। সাবজেক্ট কি? এম এর আগে যা আছে, অক্সিলারি ভার্বের আগে যা আছে আই, তাহলে আই এর প্রনাউন আই। স্পষ্ট কথা মনে রাখবে, সাবজেক্ট আই হলে প্রনাউনও আই। আর সাবজেক্ট সিম্পল থিংস হলে প্রনাউন কি? দে। আপনারা লিখে ফেলেন 8 এবং 9 নাম্বার এক্সাম্পলটা। দশ নম্বর এক্সাম্পল লিখছি। Where is a curse of more human civilization? Human civilization. স্পষ্ট খেয়াল করেন, ওয়ার ইজ এ কার্স অফ হিউম্যান সিভিলাইজেশন। এই সেন্টেন্সটার মধ্যে অক্সিলারি ভার্ব আছে ইজ, কোনো নেগেটিভ ওয়ার্ড মানে না বোধক শব্দ নেই। তাহলে বাক্যটা আছে হা বোধক। আমাকে বানাতে হবে কি? না বোধক। না বোধক বানাতে হলে আমি কী করবো? অক্সিলারি ভার্বকে নেগেটিভ শর্ট ফর্ম করবো। তাহলে অক্সিলারি ভার্ব ইজ এর নেগেটিভ শর্ট ফর্ম কি? ইজ দেখে আপনি কি করবেন? এন অ্যাপোস্ট্রফি টি ইজেন্ট বসিয়ে দিবেন। তারপর সাবজেক্টের প্রনাউন। এখন ওয়ার সাবজেক্ট, তাহলে ওয়ারের প্রনাউনটা কি? এটা যদি আপনি না জানেন উত্তর দিতে পারবেন? জানতে হবে। এর জন্য ওয়ারের প্রনাউনটা আমি শিখে ফেলছি। ওয়ারের প্রনাউন হচ্ছে ইট, ইজেন্ট ইট হয়ে যাবে এটার উত্তর। এগারো নম্বর এক্সাম্পল। Massive destruction is found everywhere. Massive destruction এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2023 সালে is found everywhere. Is found everywhere. খেয়াল করেন এই সেন্টেন্সটার মধ্যে অক্সিলারি ভার্ব ইজ আছে, কোনো নেগেটিভ ওয়ার্ড নেই। মেসিভ ডিস্ট্রাকশন ফাউন্ড এভরিওয়্যার, কোনো নেগেটিভ ওয়ার্ড নেই। তাহলে বাক্যটা আছে
হাবোধক, আমাকে বানাতে হবে কি নাবোধক। তো নাবোধক বানাতে হলে আমরা কি করব, অক্সিলারি ভার্বের নেগেটিভ শর্ট ফর্ম করব। তাহলে অক্সিলারি ভার্বের নেগেটিভ শর্ট ফর্ম কী হবে, ইজ এর নেগেটিভ শর্ট ফর্ম কি ইজেন্ট, মানে ইজের সাথে আমরা এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত করব ইজেন্ট। তারপর আমি বসাবো সাবজেক্টের প্রনাউন। সাবজেক্ট কোনটা, মেসিভ ডিস্ট্রাকশন, তাহলে মেসিভ ডিস্ট্রাকশন এটার প্রনাউন হবে কি ইট। আপনারা 10 এবং 11 নাম্বার এক্সাম্পলটা লিখে ফেলেন, কারণ এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া বিরক্তিকর লাগতে পারে আপনাদের কাছে। এগুলো উদাহরণ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেটা আপনার সাবজেক্টের প্রনাউন চিনতে পারেন। যেমন পরীক্ষায় চিনতে পারলেন যে ইজেন্ট বসায় ওয়ারের প্রনাউন বসাবেন, কিন্তু ওয়ারের প্রনাউন আপনি জানেন না, তাহলে লিখতে পারবেন না। তাহলে ওয়ারের প্রনাউন কি ইট। আবার মেসিভ ডিস্ট্রাকশন এটার প্রনাউন কি ইট। এর জন্যই আমার উদাহরণ বেশি বেশি দেওয়া, এটা লিখে ফেলেন। He has to lead a miserable life. He has to lead a miserable লাইফ। দেখেন এই সেন্টেন্সটার মধ্যে অক্সিলারি ভার্ব হ্যাজ আছে, কিন্তু কোনো নাবোধক শব্দ মানে নো নট এগুলো নেই। তো না থাকার কারণে বাক্যটা হাবোধক বানাতে হবে কি নাবোধক। তো নাবোধক বানাতে হলে আমাকে কি করতে হবে, অক্সিলারি ভার্বটার সাথে শুধু এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত করলে চলবে। তাহলে এখানে অক্সিলারি ভার্ব আছে হ্যাজ, হ্যাজের সাথে এন অ্যাপোস্ট্রফি টি হ্যাজেন। তারপরে বসবো সাবজেক্টের প্রনাউন। সাবজেক্ট কোনটা, হেজের আগে যা আছে সেটাই সাবজেক্ট। কি আছে হি, তাহলে হি এর প্রনাউন হি, আপনি মুখস্থ করে ফেলবেন। সাবজেক্ট হি হলে প্রনাউন হি, খুবই সহজ। কি করলাম সেন্টেন্সটা, হি হ্যাজ টু লিড এ মিজারেবল লাইফ। সেন্টেন্সের মধ্যে দেখলাম অক্সিলারি ভার্ব হ্যাজ আছে এবং বাক্যটার মধ্যে কোনো নাবোধক শব্দ নেই। তাহলে বাক্যটা আছে হাবোধক, বানাতে হবে কি নাবোধক। নাবোধক বানাতে হলে আমরা অক্সিলারি ভার্বের সাথে কি যুক্ত করবো, অ্যান অ্যাপোস্ট্রফি টি, হ্যাজেন্ট লিখলাম। তারপরে সাবজেক্টের প্রনাউন। সাবজেক্ট কোনটা, হি হইল সাবজেক্ট, হি এর প্রনাউন হি, খুবই সহজ। হাউ নাইস দ্য বার্ড ইজ, হাউ নাইস দ্য বার্ড ইজ, এটাও খুবই সহজ। এই বাক্যটার মধ্যে দেখেন অক্সিলারি ভার্ব ইজ আছে, ইজ তো আপনার চিনে ফেলছে, অক্সিলারি ভার্ব ইজ আছে এবং এই বাক্যটার মধ্যে কোনো নাবোধক শব্দ আছে কি না, নো নোট কিছু আছে নেই। তাহলে বাক্যটা হচ্ছে হাবোধক, আপনাকে বানাতে হবে নাবোধক। তো নাবোধক বানাতে কি করতে হবে, অক্সিলারি ভার্বের সাথে একটা অ্যান অ্যাপোস্ট্রফি টি যুক্ত করুন, ইজেন্ট। তারপর আপনি কি বসাবেন, সাবজেক্টের প্রনাউন। তো সাবজেক্ট কোনটা, অক্সিলারি ভার্বের আগে আছে দ্য বার্ড, পাখিটি। দ্য বার্ড পাখিটি, এর প্রনাউন হচ্ছে কি ইট, একদম সিম্পল। দ্য বার্ড এই শব্দটা পাখিটির প্রনাউন হচ্ছে ইট। এটা এসেছিল দিনাজপুর বোর্ড 2024 সালে। বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলি আপনাদেরকে সহজ করে দেখাচ্ছি। হাউ এক্সাইটিং দ্য গেম ইজ, হাউ এক্সাইটিং দ্য গেম ইজ। মনোযোগ সহকারে যদি আপনি দেখতে পান তাহলে বুঝবেন। দেখেন হাউ এক্সাইটিং দ্য গেম ইজ, এই সেন্টেন্সটার মধ্যে অক্সিলারি ভার্ব কি আছে, ইজ আছে। এবার দেখবেন এই সেন্টেন্সের মধ্যে কোনো নেগেটিভ ওয়ার্ড আছে কিনা, নো নট নাথিং নোবডি, কোনো নেগেটিভ ওয়ার্ড নেই। তো না থাকাতে বাক্যটা হচ্ছে কি হাবোধক। হাবোধক হলে আপনাকে বানাতে হবে কি নাবোধক। তো নাবোধক বানাতে কি করবেন, এই অক্সিলারি ভার্বের নেগেটিভ শর্ট ফর্ম করি। তো নেগেটিভ শর্ট ফর্ম কীভাবে করি আমরা, অক্সিলারি ভার্বের সাথে আমরা কি ইজের সাথে একটা অ্যান অ্যাপোস্ট্রফি টি যুক্ত করব, ইজেন্ট। তারপর সাবজেক্টের প্রনাউন। সাবজেক্ট কোনটা, অক্সিলারি ভার্বের আগে কি আছে দ্য গেম, দ্য গেম হলো সাবজেক্ট। তো দ্য গেমের প্রনাউন কি ইট। তাহলে এখন আমরা একটা জিনিস শিখলাম কি, 3টা এক্সাম্পল থেকে
হি এর প্রনাউন হি, দ্য বার্ডের প্রনাউন ইট, দ্য গেমের প্রনাউন ইট। আপনারা একটু উদাহরণগুলো যদি কষ্ট করে লিখেন তাহলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে। পনেরো নম্বর এক্সাম্পল, industry is the key to success, is the key to success। এই সেন্টেন্সটার মধ্যে অক্সিলারি ভার্ব ইজ আছে, কি আছে? ইজ আছে, কোনো নেগেটিভ ওয়ার্ড নো নট নেভার নাই, না থাকাতে বাক্যটা আছে হা বোধক, বানাতে হবে না বোধক। তো না বোধক বানাতে হলে আমরা কী করবো? অক্সিলারি ভার্ব নেগেটিভ শর্ট ফর্ম। তো ইজ এ নেগেটিভ শর্ট ফর্ম কি? ইজ লিখে যদি কিছু করবো অ্যান অ্যাপোস্ট্রফি টি ইজেড, এরপর হচ্ছে আমাকে সাবজেক্টের প্রণয় বসাতে হবে। সাবজেক্ট কোনটা? ইজের আগে যা আছে, অক্সিলারি ভার্বের আগে যা আছে সেটা সাবজেক্ট। সাবজেক্ট আছে এখানে ইন্ডাস্ট্রি, পরিশ্রম, ইন্ডাস্ট্রির প্রণয় হচ্ছে ইট। এটা এসেছে আপনার দিনাজপুর বোর্ড 2022 সালে। 17 নম্বর এক্সাম্পল, দ্য ফ্রিডম ফাইটার্স আর দ্য রিয়েল হিরোস। দ্য ফ্রিডম fighters are the real heroes, are the heroes, প্রকৃত বীর। খুব সহজ একটা এক্সাম্পল, দ্য ফ্রিডম ফাইটার্স আর দ্য রিয়েল হিরোস, মুক্তিযুদ্ধের হচ্ছে প্রকৃত বীর। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে অক্সিলারি ভার্ব কি আছে? আর আছে, অক্সিলারি আর আমরা জানি, কিন্তু কোনো নেগেটিভ ওয়ার্ড নো নট নেভার নেগেটিভ ওয়ার্ড নেই। তাহলে বাক্যটা আছে হা বোধক, বানাতে হবে কি? না বোধক। তো না বোধক বানাতে হলে আমি কি করতে হবে? এই অক্সিলারি ভার্বের নেগেটিভ শর্ট ফর্ম। তাহলে অক্সিলারি ভার্বের নেগেটিভ শর্ট ফর্ম কি? আর লিখে এর সাথে অ্যান অ্যাপোস্ট্রফি টি আরএন্ট, তারপর বসাতে হবে কি? সাবজেক্টের প্রণয়। সাবজেক্ট কোনটা? অক্সিলারি ভার্বের আগে যা আছে সবটাই সাবজেক্ট। কি আছে? দ্য ফ্রিডম ফাইটার্স, মুক্তিযোদ্ধারা। তাহলে মুক্তিযোদ্ধারা কি এক বচন না বহু বচন? বহু বচন, কারণ মুক্তিযোদ্ধারা অনেক। সাবজেক্ট যদি বহু বচন হয় প্রনাউন কি হবে? দে হবে। তাহলে আর এন্ড দে। আমি আশা করি যে আপনারা এই নিয়মটা থেকে বেশিরভাগ সময় 1 নাম্বার থাকে, অনেক ক্ষেত্রে 2 নাম্বারও থাকে এই নিয়মটা থেকে। তো আমি আশা করি যে আপনারা নিয়মটা মুখস্থ করবেন এবং যে এক্সাম্পলগুলো দেখিয়েছি এই এক্সাম্পলগুলো সবগুলো লিখে প্র্যাকটিস করবেন। আশা করি ইনশাল্লাহ ভালো করতে পারবেন। তো ট্যাগ কোশ্চেনের ব্যাপারে আমার আরেকটা ভিডিও আমি আপলোড করব। তো আপনাদের যদি আমার এই ক্লাসটা আপনাদের ভালো লাগে থাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাতে, তাহলে পরবর্তীতে আমি যেই ভিডিওগুলো আপলোড করব সেটা আপনারা জানতে পারবেন। আর কমেন্ট করে আপনারা জানাবেন যে কোথায় মানে আপনাদের কেমন লেগেছে আমার এই ক্লাসটা। দ্যাটস ইট, ধন্যবাদ, সি ইউ, আল্লাহ হাফেজ।